আজকে আর সারাদিন ব্লগ করা হয়নি বন্ধুরা। কালকে রাত্রির বেলা সেই ঘুমিয়ে সকালবেলায় উঠেছি সেই 9:30টার সময়। ও তো অফিস বেরিয়ে গেছিলো, ও চলে গেছিলো 5:30টার সময় বাড়ি চলে গেছিলো। বাড়ি গিয়ে আবার দোকানে যাওয়াই তো বাবার কাছে, বাবার ওখানে, তাই দোকানে গিয়ে আবার পরে এসে দিদিদের আনতে গেছিলো, মানে আমার বড় ননদকে নিয়ে এসে তারপরে রেডি হয়ে তারপর আবার অফিস চলে গেছে। তো সকাল থেকে তোমাদের সাথে দেখা হয়নি আর কোথাও হয়নি। তো চলো তোমাদের যে বাবুর চোখটা দেখাই। বাবু লজ্জা পাচ্ছ, দেখাতে দেবে না চোখ। আরে দেখি দেখি দেখাও দেখাও এদিকে তোমার চোখের অবস্থাটা কি হয়েছে সবাইকে একটু দেখিয়ে দাও। এই দেখো কি অবস্থা করেছে, ছাতা দিয়ে খোঁচা লেগে গেছিলো। দেখো এখন চোখটার অবস্থা খুবই খারাপ, এখানে চোখে লাল হয়ে গেছে। এই চোখের ওপরটা দেখতে পাচ্ছি পুরো স্ক্র্যাচ হয়ে কেটে গেছে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম বাবুর চোখটার, দেখছো তো কীরকম অবস্থা হয়েছে। তো আজকে গিয়ে ওকে মানে ডাক্তারখানায় দেখিয়ে নিয়ে আসা হয়েছে। একটু ইগনোর করে, চারিদিকে জামা কাপড় থাকবে আমাদের ঘরে। তো হচ্ছে ওকে নিয়ে যাওয়া হয়েছিল দিশাতে দেখিয়ে নিয়ে এসে। তো ডাক্তার দেখে বললো যে সেরকম ভয়ের কিছু নেই, ওপর দিয়ে মানে বেরিয়ে গেছে, কিন্তু অনেক বড় ক্ষতি হওয়া থেকে বেঁচে গেছে। তো বললো যে হচ্ছে ড্রপ দেয়নি, একটা মলম দিয়েছে, বললো ওই মলমটাই লাগাতে ওপরে। আর বললো আস্তে আস্তে ওই লাল যে ভেতরে যে লাল কালারের এখানে মনির এখানটা যে হয়ে রয়েছে ওটা আস্তে আস্তে মানে মিলিয়ে যাবে। তো টাইম লাগবে, একটু 10 দিন মতো লাগবে, তারপরে ঠিক হয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এখন রেডি হয়নি, পরে রেডি হব। আজকে আবার এই গ্রহণ রয়েছে ওই জন্য সব এখন আবার সব জল টল ফেলে মারা সব ভরবে, যা জল টল ছিল। খাবার টাবার সেরকম কিছু ছিল না। তো চলো আবার পরে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি বাজি ফাটাতে। বাবু চোখের মধ্যে চশমা পরে নিয়েছে, কারণ চোখে যাতে না যায় আলো। দূর থেকে বাবু ঠেকা ঠেকা ওঠেনি, ঠেকা নিচে ঠেকা ঠেকা। সরে যা সরে যা গুড্ডু, সরে যা সরে যা, দূরে সরে। দাঁড়া দাঁড়া, ওরমভাবেই হবে, আস্তে আস্তে উঠবে ওটা মনে হয়। এটা কি হচ্ছে, ফুসকি হচ্ছে কেন এরকম ভাবে? ভয় লাগে, এগুলো সামনে যাবি না। যা বাবু, তোর তুবড়ি তো বেকার। এটা তো ফুসকি হচ্ছে রে, এটা ফাটতেও পারে, তাই দূরে থেকেই দেখ, তুই কাছে যাবি না। এটা কি হচ্ছে, রোদে দিসনি নাকি? এরম ভাবে উঠবে নাকি আস্তে আস্তে? জেনারেটারই আছে এটা, জেনারেটার তুবড়ি এরকমই জ্বলবে নাকি বাবু? না না, ভালো করে জ্বলে। তুই জ্বালিয়ে রেখেছিস এর আগে? জ্বালাই না, দেখেছি তো, ভালোই জ্বলবে। এটা জেনারেটর মতনই তো। এই দেখো আমাদের গুড্ডুকে দেখো, দেখবে। এই সরে যা, যায় না। সব লুকিয়ে রেখেছি বাজিগুলো আমি। কেন? এই যে এরকম করে ভয় লাগে ওই জন্য। এই দেখো, এর কোনো ভয় নেই। গুড্ডুকে দেখো। কিরে, এটা খুললো না, ধরে গেছে। না না, এই তো। বাজি পোড়ানো আমাদের আজকের মতো কমপ্লিট। দেখেছিলে বন্ধুরা তোমরা, বাজি তো আমার পোড়ানো হয়ে গেল। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা চলে এসেছি তোমাদের সাথে আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আমি রেডি হয়ে গেছি, আর এদিকে বাবু আর বৌদিও রেডি হয়ে গেছে। বাবু তো ওরকম চোখ নিয়েই যাবে, বৌদি বলছে যে ওকে লাগাতে, হচ্ছে চশমা পরে যেতে। বলছে না আমি চশমা পরবো না, সানগ্লাসও লাগাবো না, রাত্রিবেলা লোকে কেমন ভাববে। তো দেখো আমি রেডি হয়ে গেছি। এই ড্রেসটা তোমরা আগেও দেখেছো, দুর্গাপুজোতে করেইছিলাম, তো আর কিছু এটা দেখানোর নেই। তো আমরা এখন একটুখানি ঘুরতে বেরাচ্ছি। এই দেখো বাবুকে লুক রেডি হয়ে গেছে। বৌদি ব্ল্যাক ড্রেসটা নিয়েছিল পুজোতে, এটা পরেছে আজকে।
বাবু খাইনি, বৌদি খাচ্ছে। বাবু খাবে না, বাবু ঝাল লেগেছে ফুচকা খেয়ে। দেখো বাবু খেয়ে নিচ্ছে আইসক্রিম। আমাদের মেলা ঘোরা কমপ্লিট, এখন যাচ্ছি বাড়ির দিকে। গিয়ে এখন হবে নাচ পার্টি হবে না, ডান্স পার্টি। সবাই মিলে এখন ডান্স হবে, সবাই মিলে ডাকছে ফোন করে করে। তো এখন বাড়ি যাচ্ছি, মেলা ঘোরা হয়ে গেল। বেলায় সব খেয়ে নিলাম ঘুগনি ফুচকা, আর হচ্ছে ওই বৌদি কিনেছে আর আমি কিনেছি একটা গুড় কাটবি, বাড়ি থেকেই খাবো ওটা পরে। নাচানাচি কমপ্লিট। তো আজকের ব্লগটা এইটুকুই। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং লাইক করো অবশ্যই। চলো টাটা, বাই বাই, গুড নাইট।